সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 8-এর চ্যাপ্টার নাম্বার 6 পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। তো দেখো আজকে আমরা যেটা করব সেটা হলো কিন্তু কোষে দেখি 6-এর অঙ্কগুলো। কোন অঙ্কগুলো করব খুব ভালো করে কিন্তু দেখবে। আজকে কিন্তু আমরা করব এই দেখো একের দাগের সব কটা করে ফেলবো, 2, 3, 4, 5 কিন্তু আমি সব করে ফেলবো পেজ নাম্বার 70-এর। ঠিক আছে, তাহলে ক্লাস 8-এর আগের চ্যাপ্টার অর্থাৎ কোষে দেখি 5.3 সেই অঙ্কগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়ার লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে। তাহলে দেখো আমরা এখানে কোষে দেখি 6 শুরু করবার আগে না তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দেব যে সূক্ষ্মকোণ কি, তারপরে সমকোণ কি, এগুলো একটু বলে দেবো, পূরক কোণ, সম্পূরক কোণ এগুলো বলে দেবো, তারপরে কিন্তু আমি এগুলো স্টার্ট করব। ঠিক আছে, তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব এই যে একের দাগের অঙ্কগুলোয়। তাহলে দেখো একের দাগের অঙ্কতে দেখবে প্রথমেই বলে দিয়েছি, দেখো দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কি। দেখো এইগুলো করবার আগে আমাদেরকে তো জানতে হবে যে সূক্ষ্মকোণ মানে কি, পূরক কোণ মানে কি, এগুলো আমি একটু বুঝে নিই, তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলেই তোমরা পুরো ব্যাপারটা বুঝে যাবে। ঠিক আছে, দেখো আমরা এখানে দুটো শব্দ শুনলাম। কি কি দুটো শব্দ? এক হলো দেখবে আমরা পেলাম সূক্ষ্মকোণ। তাহলে দেখো আমরা প্রথমেই দেখো যে শব্দটা পেলাম সেটা হলো কি সূক্ষ্মকোণ। ঠিক আছে, সূক্ষ্মকোণ এই শব্দটা আমি পেলাম। এইটার মানে কি? সূক্ষ্মকোণ কথার মানে হলো, খুব ভালো করে শুনবে, 90 ডিগ্রির থেকে ছোট যে কোনো কোণকে বলা হয় কিন্তু সূক্ষ্মকোণ। ঠিক আছে, কি বললাম তাহলে আমি? 90 ডিগ্রির থেকে ছোট। তার মানে 1 ডিগ্রি হতে পারে, সেটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, এরকম করে 10, 15, 20, 30, 40, 50, 60, 65, 66 এরকমভাবে 1 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রির আগে পর্যন্ত, মানে হলো 89 ডিগ্রি পর্যন্ত, 1 ডিগ্রি থেকে শুরু করে 89 ডিগ্রি পর্যন্ত সব কোণকে আমরা কি বলবো? বলবো কিন্তু সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে সূক্ষ্মকোণ মানে তোমরা বুঝতে পারলে। আচ্ছা, শুধুমাত্র 90 ডিগ্রিকে আমরা কি বলবো? বলবো কিন্তু সমকোণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে ভাবো, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। ভাবো 55 ডিগ্রি, এটা কি কোণ হবে? 55 ডিগ্রি সূক্ষ্মকোণ হবে। বোঝা গেল? এগুলো তো তোমরা বুঝতে পারলে। এবারে দেখো 90 ডিগ্রির থেকে বেশি, 90 ডিগ্রির থেকে বড় সেই কোণকে আমরা কি বলবো? 90 ডিগ্রির থেকে বড় কোণ, সেটা তোমার 91 হতে পারে, 92 ডিগ্রি হতে পারে, 100 ডিগ্রি হতে পারে, তারপর 110 ডিগ্রি হতে পারে, 120, 30, 40, 50, 60 এরকমভাবে 90 ডিগ্রির পর থেকে শুরু করে 91 ডিগ্রি থেকে শুরু করে 91 ডিগ্রি থেকে শুরু করে 180-র আগে পর্যন্ত, অর্থাৎ 179 পর্যন্ত কোণকে আমরা কি বলবো? বলবো কিন্তু স্থূলকোণ। ঠিক আছে, কি বলবো আমরা? স্থূলকোণ। ঠিক আছে, তাহলে স্থূলকোণ মানে তোমরা বুঝতে পারলে। তোমরা নিচে কমেন্ট করে আমাকে একটা স্থূলকোণের উদাহরণ জানাও। তোমরা বলো একটা স্থূলকোণের উদাহরণ কী হবে? আমি একটা স্থূলকোণের উদাহরণ লিখছি। ভাবো 120 ডিগ্রি লিখলাম, এটা হলো একটা স্থূলকোণ, তাই না? তাহলে তোমরা বুঝতে পারলে যে স্থূলকোণ কোনটা, সমকোণ কোনটা, সূক্ষ্মকোণ কোনটা। আচ্ছা, তাহলে এই যে 91 থেকে 179 পর্যন্ত সব কোণকে আমরা কি বলবো? স্থূলকোণ। আচ্ছা, 180কে আমরা কি বলবো? মনে রাখবে 180কে কিন্তু আমরা বলবো সমকোণ। ঠিক আছে, এই সরি সরল কোণ। কি বলবো আমরা? বলবো কিন্তু সরল কোণ। ঠিক আছে, সরল কোণ বলবো। ঠিক আছে, সরল কোণ। তাহলে তোমরা বুঝতে পারলে সরল কোণ মানে কি? 180 ডিগ্রি। তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে গেল। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির থেকে ছোট, তাকে আমরা বলি সূক্ষ্মকোণ। 90 ডিগ্রিকে, শুধুমাত্র 90 ডিগ্রিকে বলি সমকোণ। 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট কোণকে আমরা কি বলি? স্থূলকোণ। আর শুধুমাত্র 180 ডিগ্রিকে আমরা কি বলি? সরল কোণ। এই ব্যাপারগুলো তো তোমরা মোটামুটি বুঝতে পারলে। এইবারে আমরা আসবো দুটো কথাতে। এক হলো পূরক কোণ, প্রথম কথা হলো কি? পূরক কোণ। এই কোণটা আমি এক্ষুনি এর মানে আমি শুনলাম, পূরক কোণ শব্দটা আমি প্রথম শুনলাম, পূরক কোণ। আর কি? আরেকটা হলো সম্পূরক কোণ। আচ্ছা, পূরক কোণ মানে কি? খুব ভালো করে বুঝবে। পূরক কোণ মানে হলো দুটো কোণ ভাবো, একটা হলো 50 ডিগ্রি, আরেকটা হলো ভাবো 40 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল বা সমষ্টি যদি 90 ডিগ্রি হয়,
তাহলে এই দুটো কোণকে আমি একত্রে কি বলবো? পূরক কোণ। বোঝা গেল? তাহলে পূরক কোণ মানে আমি কি বললাম? দুটো কোণ হতে হবে, দুটো কোণ মানে এক জোড়া কোণ, তাদের সমষ্টি যদি কি বললাম আমি 90 ডিগ্রি হয়, তাহলে আমি তাকে বলবো পূরক কোণ। বোঝা গেল? যেমন আমি আরেকটা পূরক কোণের উদাহরণ লিখছি। পূরক কোণ মানে কিন্তু দুটো একসাথে হতে হবে। এই ভাবো একটা 60 ডিগ্রি, ঠিক আছে, আরেকটা 30 ডিগ্রি, এই দুটো কোণকে কি আমি পূরক কোণ বলতে পারবো? দেখো পারবো কি পারবো না, যোগ করব, যোগ করে দেখো আমি কত পাচ্ছি? 90 ডিগ্রি। তাহলে এদের দুজনের যোগফল 90 ডিগ্রি হয়েছে, তাহলে এরা দুজন পূরক কোণ। এবার তোমরা আমাকে একটা অ্যান্সার বলবে কমেন্ট করে। আচ্ছা বলো তো, 50 ডিগ্রি আর 50 ডিগ্রি, এই দুটো 50 ডিগ্রি, এরা কি পূরক কোণ হবে? তোমরা যোগ করবে, এটাকে যোগ করে অ্যান্সার কত পাবে? পাবে 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রিকে কি আমরা পূরক কোণ বলবো? দুটো কোণের যোগফল যদি 90 না হয়ে অন্য কিছু হয়, তাহলে কি সেটা পূরক কোণ হবে? কখনো হবে না, এটা পূরক কোণ নয়। তাহলে তোমরা বুঝতে পারলে পূরক কোণ মানে কি। আচ্ছা চলো, তাহলে যদি বুঝে গিয়ে থাকো তাহলে আরেকটা আমরা করি, সেটা হলো সম্পূরক কোণ। তাহলে আমরা আরেকটা কি করব? সম্পূরক কোণ। চলো দেখি সম্পূরক কোণ কথার মানেটা কি। সম্পূরক কোণ কথার মানে হলো দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তখন তাকে বলা হয় সম্পূরক কোণ। আচ্ছা ধরা যাক একটা কোণ হলো 100 আর আরেকটা কোণ হলো 80। আচ্ছা এই দুটো কোণের যোগফল কত হচ্ছে? এই দুটো কোণের যোগফল 180। তাহলে এই দুটো কোণকে আমি কি বলবো? সম্পূরক কোণ। বোঝা গেল? দুটো কোণের যোগফল যদি আমরা 180 পাই, তাহলে তাকে সম্পূরক বলবো। আমি আরেকটা উদাহরণ লিখি। ভাবো 110 ডিগ্রি আর 70 ডিগ্রি, বলো তো এটা সম্পূরক হবে কি হবে না? আমি যদি যোগ করি তাহলে দেখো কত পাবো? 180 পাবো। তাহলে এটা অবশ্যই সম্পূরক হবে, 110 আর 70 সম্পূরক হবে। ঠিক আছে, এবারে তোমরা আমাকে কমেন্ট করে বলো যে, আমি একটা উদাহরণ লিখছি, আরও একটা লিখছি। ভাবো কোনো জায়গায় রয়েছে 110 ডিগ্রি আর ভাবো রয়েছে 30 ডিগ্রি। তাহলে তোমরা আমাকে বলো তো এই দুটো কোণ কি সম্পূরক হবে কি হবে না? দেখো তোমরা এটাকে যোগ করবে, 110 আর 30কে যোগ করলে কত হবে? 140। তাহলে দুটো কোণের যোগফল তো 180 ডিগ্রি হলো না, তাহলে এরা সম্পূরক হবে না। সম্পূরক হতে গেলে কিন্তু দুজনের যোগফল 180 ডিগ্রি হতে হবে, আর পূরক হতে গেলে দুজনের যোগফল 90 ডিগ্রি হতে হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এইবারে চলো আমরা কি করব বলো তো, এইবারে আমরা এইগুলোকে একটু সলভ করে ফেলবো। দেখো প্রথমেই আমাদের এখানে কি বলে দিয়েছে? দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কি না লিখি। দুটো সূক্ষ্মকোণ মানে কি? যারা 90 ডিগ্রির থেকে ছোট হয় তাদের বলা হয় কি? সূক্ষ্মকোণ। বলছে তারা কি পরস্পর পূরক কোণ হতে পারে? তো দেখো দুটো সূক্ষ্মকোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি না দেখি। হ্যাঁ নিশ্চয়ই পারে। তার কারণ খুব ভালো করে দেখো, আমি যদি এইখানে অঙ্কটা করি, দেখো দুটো পূরক কোণ বলেছে। তো দেখো আমি একটা পূরক মানে কি 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে দেখো এই একটা 90 ডিগ্রির থেকে ছোট কোণ আর এই একটা 90 ডিগ্রির থেকে ছোট কোণ। দেখো আমি দুটো 90 ডিগ্রির থেকে ছোট কোণ নিলাম। 90 ডিগ্রির থেকে ছোট কোণকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ। তাহলে দেখো এই একটা সূক্ষ্মকোণ, এই একটা সূক্ষ্মকোণ। এবার তুমি যদি দেখো এদের যোগ করো তাহলে 90 ডিগ্রি পাবে, তাই না? তাহলে দেখো দুটো সূক্ষ্মকোণ তাদের যোগফল একটা পূরক কোণ হতে পারে, তাই না? তাহলে দুটো সূক্ষ্মকোণ মিলে একটা পূরক কোণ হতে পারে। দেখো আরেকটা আমি এরকম উদাহরণ দিই। ভাবো দুটোই 40 ডিগ্রি, দুটোই হলো, ভাবো একটা ধরে নিই, দুটো 40 করলে তো 80 হয়ে যাবে, সরি আমি একটু কেটে আরেকটা অন্য একটা উদাহরণ করি। ভাবো একটা হলো তোমার 45 ডিগ্রি, আরেকটাও ভাবো 45 ডিগ্রি। তাহলে এই দুটো সূক্ষ্মকোণ তারা মিলে একটা 90 ডিগ্রি মানে পূরক কোণ হতে পারে, তাই না? চলো আরেকটা উদাহরণ আমরা নিয়ে নিই। দেখো এই একটা সূক্ষ্মকোণ আর এই আরেকটা সূক্ষ্মকোণ, ঠিক আছে, এরা মিলে হচ্ছে না একটা পূরক কোণ, ঠিক আছে? তাহলে দেখো অবশ্যই দুটো সূক্ষ্মকোণ কিন্তু পূরক কোণ হতে পারে। তাহলে দেখো আমরা একের দাগের এতে এরকমভাবেই লিখবো, ঠিক আছে, বলে দিয়ে তাহলে আমরা কি লিখবো? দুটি সূক্ষ্মকোণ, ঠিক আছে, দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক কোণ হতে পারে। পরস্পর কি লিখবো আমরা? পূরক কোণ হতে পারে, পূরক কোণ হতে পারে, পূরক কোণ হতে পারে, সেটা তো আমরা বুঝতে পারলাম, ঠিক আছে।
চলো এবারে আমরা করব বি এর দাগেরটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে তো। চলো বি এর দাগেরটা করি। বি এর দাগে দেখো কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। দেখো বি এর দাগে বলে দিয়েছে দুটো সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। তাহলে দেখো দুটো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে কিন্তু 90 ডিগ্রির থেকে যারা ছোট হয়, তাহলে 90 ডিগ্রির থেকে তুমি ছোট দুটো কোণ নেবে, তাদের যোগফল কি 180 ডিগ্রি হচ্ছে। যদি হয় তাহলে বলবো হ্যাঁ পূরক কোণ হতে পারে। এবারে দেখো তুমি সূক্ষ্মকোণ নাও, যে কোনো মন থেকে ভেবে নাও সূক্ষ্মকোণ, তুমি যাই সূক্ষ্মকোণ নাও না কেন তাদেরকে যোগ করে 180 ডিগ্রি কোনো দিনও আনতে পারবে না। দেখবে দেখো তুমি একটা সূক্ষ্মকোণ নাও, ভাবো একটা নিলাম 70 আর একটা নিলাম 80, ঠিক আছে, তুমি যোগ করো কত হবে 150 ডিগ্রি। তাহলে আমাদের হচ্ছে 180, তাহলে 180 তো হচ্ছে না। আচ্ছা আমি আরও এদের থেকে বড় নিচ্ছি, সবথেকে বড় সূক্ষ্মকোণটা কি হতে পারে, সবচেয়ে বড় সূক্ষ্মকোণ তো 70, এই তোমার সবথেকে বড় সূক্ষ্মকোণটা কি হবে, হতে পারে 89। 89 হলো সবচেয়ে বড় সূক্ষ্মকোণ, তাই না? কারণ 89 অবধি কী হয়, 89 অবধি সূক্ষ্মকোণ থাকে, তারপর 90 ডিগ্রি তো সমকোণ হয়ে যায়। তাহলে এই একটা সূক্ষ্মকোণ, আবার দেখো আর একটা সূক্ষ্মকোণ 89, তবে সবথেকে বড় দুটো সূক্ষ্মকোণ নিলাম, নিয়ে আমি যদি যোগও করি তাহলে হবে কত, দেখো 178। 180 তোমার আর হবে না, ঠিক আছে, 180 হবে না। দুটো সূক্ষ্মকোণ যোগ করে তুমি যা পারো সূক্ষ্মকোণ নাও, নিয়ে যোগ করো, করে তুমি 180 আনতে পারবে না। 90 ডিগ্রি পারবে কিন্তু 180 আনতে পারবেই না। তাহলে আমরা কি লিখব, যে দুটি সূক্ষ্মকোণ পরস্পর, দুটো সূক্ষ্মকোণ পরস্পর কি সম্পূরক হতে পারবে, পারবে না, কোনো দিনও হতে পারবে না, সম্পূরক হবে না, ঠিক আছে, হবে না। তাহলে আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট আরেকটা আমরা দেখি, সি এর দাগে দেখি আমাদেরকে কি বলে দিয়েছে। দেখি সি এর দাগে আমাদেরকে কি বলছে, সি এর দাগে আমাদেরকে বলছে, খুব ভালো করে দেখবে, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। একটা সূক্ষ্ম আর একটা স্থূল মিলে কি পূরক হতে পারে। তাহলে একটা সূক্ষ্মকোণ তুমি যা পারো নিয়ে নাও, একটা সূক্ষ্মকোণ ভাবো আমি নিলাম 10, তারপরে বলছে একটা স্থূলকোণকে নাও। স্থূলকোণ মানে কি, স্থূলকোণ মানে 90 ডিগ্রির থেকে বেশি, 90 ডিগ্রির থেকে বেশি আমি ভাবো নিলাম তোমার 91 ডিগ্রি। এবারে তুমি দুটোকে তুমি যদি যোগ করো, কোনো দিনও পূরক কোণ মানে 90 ডিগ্রি হওয়া সম্ভব, বলো কোনো দিনও সম্ভব। তার মানে তুমি এটাকেও যত পারো কমাও, তুমি ভাবো 1 ডিগ্রি করে দাও, ভাবো তুমি 1 ডিগ্রি করে দাও, তুমি যদি 1 আর 91কেও করো তাহলে এখানে 92 হয়ে যাবে, তাই না? এবার 0 ডিগ্রি তো আর করা সম্ভব নয়, তাই না? তাহলে তুমি যে কোনো সূক্ষ্মকোণ আর যে কোনো একটা স্থূলকোণকে নাও, যোগ করে কোনোদিনও 90 ডিগ্রি পাবে না, মানে পূরক কোণ পাবে না, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে সূক্ষ্মকোণ আর স্থূলকোণ পরস্পর পূরক কোণ কখনোই হতে পারে না। তাহলে আমরা এখানে কি লিখব, সূক্ষ্মকোণ ও কি লিখব, স্থূলকোণ পরস্পর পূরক কখনোই হতে পারে না। তুমি 90 ডিগ্রির থেকে বেশি একটা সংখ্যাকে যদি যে কোনো একটা সংখ্যার সঙ্গে যোগ করো, তুমি যত ছোট সংখ্যার সঙ্গেই যোগ করো না কেন, কোনোদিনও 90 পাবে। 90 ডিগ্রির থেকে বেশি একটা সংখ্যাকে তুমি যার সঙ্গেই যোগ করো না কেন, কোনোদিনও 90 পাওয়া কোনোদিনও সম্ভব নয়, তাই না? তাহলে সূক্ষ্মকোণ ও স্থূলকোণ পরস্পর পূরক হবে না, ঠিক আছে, কোনোদিনও কি পূরক হবে না। তাহলে আশা করি বুঝতে পারলে। চলো এবারে দেখি আরেকটা, দেখবে সি এর দেখে দেখবে আরেকটা কথা বলেছে, কি বলে দিয়েছে দুটো সমকোণ পরস্পর পূরক হতে পারে। সমকোণ মানে কি, সমকোণ মানে 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি কোনোদিনও, দুটো 90 ডিগ্রি কোনোদিনও পূরক হতে পারে। পূরক মানে কি, দুজনের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তো এদের দুজনের যোগফল তো 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দুটো সমকোণ মিলে কখনো 90 ডিগ্রি হওয়া সম্ভব নয়, তো 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। দুটো সমকোণ সম্পূরক হতে পারে, পূরক কোনোদিনই হতে পারে না, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব, স্বাভাবিক লিখব, দুটো সমকোণ পরস্পর কি বলে দিয়েছে, পূরক হতে পারে না। পরস্পর কি লিখব আমরা, পূরক হতে পারে না,
তাহলে আশা করি বুঝতে পারলে। এইবারে আমি আর খাতায় না লিখে, দেখো বইয়ে যা লেখা আছে সেইগুলোই কিন্তু আমি প্রায় দেখে দেখেই টুকছি, হ্যাঁ আর না লিখছি। পুরক্ষণ হতে পারে তো পারে, পারে না তো পারে না, তো এরকমভাবেই লিখছি। তো বেসিক্যালি সমস্ত বইয়ে যা রয়েছে সেগুলোই কিন্তু আমি দেখে দেখে লিখছি। তো আমি আর খাতায় বেশি লিখছি না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, আমি বইয়েই লিখে দিচ্ছি। এইবারে দেখো কি বলেছে, তাহলে আমাদের সি তো হয়ে গেল, ডি আসবো। ডিতে বলেছে দুটো স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি না লিখি। স্থূলকোণ মানে কি? স্থূলকোণ মানে যারা 90 ডিগ্রির থেকে বড়। 90 ডিগ্রির থেকে বড় দুজন, 90 ডিগ্রির থেকে বড় দুজন কি কখনো স্থূলকোণ এই তোমার সম্পূরক কোণ হতে পারে, এটাই আমাদের কাছে এবারে জানতে চেয়েছে। তো দেখি পারে কি পারে না। দুটো স্থূলকোণ নিয়ে নাও। স্থূলকোণ মানে কি? যারা 90 ডিগ্রির থেকে বড়। তো দেখো 90 ডিগ্রির থেকে বড় যদি হয়, তাহলে আমি একটা নিলাম 91, এই দেখো 91 আর 91, তুমি যদি যোগও করো তাহলে কত হচ্ছে? 91 আর 91 যোগ করে, তাহলে 91 আর 91 যোগ করে হচ্ছে কিন্তু 182, তাই না? কত হচ্ছে? 182। তাহলে তুমি সবথেকে ছোট স্থূলকোণও যদি নাও, সবথেকে ছোট স্থূলকোণ কোনটা? 91। দুটো 91কে যোগ করেও তুমি কখনো কিন্তু সম্পূরক কি পেলে? সম্পূরক মানে কি 180 ডিগ্রি পেতে হবে। দুজনকে যোগ করে কি 180 ডিগ্রি পাওয়া গেল? পাওয়া গেল না। তাহলে 90 ডিগ্রির থেকে বড় তুমি যাই নাও না কেন, দুটো কোণ নেব যেটা 90 ডিগ্রির থেকে বড়, তুমি যাই নাম্বার নাও না কেন কোনোদিনও 180 পাবে না, 180 ডিগ্রির থেকে বড় হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমরা এখানে কি লিখব? এখানে আমরা জাস্ট লিখে দেব, তোমরা খাতায় লিখবে কি লিখবে? দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না বলে আমি দেখো এখানে লিখে রাখছি, না কখনো পারে না। ঠিক আছে। আচ্ছা, ই এর দাগে বলেছে দুটো সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। দুটো সমকোণ মানে দুটো 90 ডিগ্রি পরস্পর কি সম্পূরক হতে পারে? তো দেখি দুটো 90 ডিগ্রি হতে পারে কিনা। দুটো 90 ডিগ্রি, এই হলো দুটো 90 ডিগ্রি, যোগ করে দাও, কত হচ্ছে? সম্পূরকিত হলো, তাই না? দুটো 90 ডিগ্রি মানে দুটো সমকোণ সম্পূরক হতে পারে, তাই না? তাহলে আমরা এখানে ই এর দাগে কি লিখব? ই এর দাগে আমরা লিখব দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে। তাহলে আমরা এখানে হ্যাঁ বলে লিখছি, হ্যাঁ পারে। তাহলে আমরা এইভাবে লিখব, কি লিখব? হ্যাঁ দুটি সমকোণ সম্পূরক হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট দেখো বলে দিয়েছে একটি সূক্ষ্মকোণ মানে যে 90 ডিগ্রির থেকে ছোট আর কি, ও একটি স্থূলকোণ মানে যে 90 ডিগ্রির থেকে বড় পরস্পর সম্পূরক হতে পারে কি না লিখি। মানে সূক্ষ্মকোণ আর স্থূলকোণ মিলে কি 180 ডিগ্রি হতে পারে? দেখি, আমি একটা সূক্ষ্মকোণ নিই, আমি একটা সূক্ষ্মকোণ নিলাম যেটা হলো 80 ডিগ্রি। এবারে আমি একটা স্থূলকোণ নিচ্ছি, ঠিক আছে? স্থূলকোণ যে 90 ডিগ্রির চেয়ে বড়, কত নিলাম? 100 ডিগ্রি। তুমি দুটোকে যোগ করো, কত পাবো? 180 ডিগ্রি। তাহলে এই একটা সূক্ষ্মকোণ আর এই একটা স্থূলকোণ মিলে আমরা সম্পূরক কোণ পেলাম তো, তাহলে পারে। তাহলে আমরা এফ এর দাগে কি লিখব? আমরা এফ এর দাগে লিখব, খুব ভালো করে দেখবে, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। তাহলে লিখব হ্যাঁ একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে, তাই না? চলো জি এর দাগে বলে দিয়েছে একটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে। এবারে দেখো এই কথাটা কিন্তু আমি একটু প্রথম শুনলাম, সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কথার মানে কি? সন্নিহিত কোণ কথার মানে হলো একটা কোণের গায়ের ওপর আরেকটা থাকবে। মানে ভাবো দুটো কোণ, ভাবো আমি একটা 50 ডিগ্রি আর একটা ভাবো 40 ডিগ্রি। যদি বলে এরা দুজন সন্নিহিত কোণ, তাহলে সন্নিহিত কোণ কীরকম দেখতে হয় জানো? দেখো সন্নিহিত কোণ আমি এইখানে আঁকছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। সন্নিহিত কোণ এরকম দেখতে হয়। দেখো প্রথমে আমি এরকম একটা দাগ কাটবো। এবার আমাকে যদি কেউ বলে যে 50 আর 40টা সন্নিহিত, তাহলে আমি সন্নিহিত কীভাবে আঁকবো? দেখো একজনের গায়ের ওপর আমি আরেকজনকে আঁকবো। দেখো প্রথমে বলে দিয়েছে কত? 50। তাহলে এই দেখো আমি প্রথমে আঁকলাম, এই দেখো এই তো, এই হলো 50। দেখো আমি এরকম যোগ করে দিই, এই দেখো এই হলো 50, ঠিক আছে?
এই হলো কি আমার 50 ডিগ্রি। এইবারে সন্নিহিত বললে দেখো আরেকটা কোণ কথা বলে দিয়েছে 40, তাহলে 40টাকে আমি কোথায় আঁকবো? এই দাগের ওপরে আঁকবো। তার জন্য আমাকে খাতাটা একটু ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে এই দেখো এবারে আমি এই লাইনের ওপর চাঁদাটাকে বসাবো, বোঝা গেল? বসিয়ে আমি এবারে 40 আঁকবো। তাহলে 40 আঁকবো, এই দেখো এই হলো 40। দেখো তাহলে এবার আমি এটাকে যোগ করে দিই, তাহলেই হয়ে যাবে। এই দেখো যোগ করে দিলাম, তাহলে এই হয়ে গেল আমাদের 40। ঠিক আছে, তাহলে এই হলো আমার 40 আর এই হলো আমার 50, বুঝতে পারলে? তাহলে এই রকম ধরনের কোণকে সন্নিহিত বলে। সন্নিহিত কথার মানে কি? সন্নিহিত কথার মানে হলো দুটো কোণ একটা আরেকটার গায়ে এরকম পুরো লেগে থাকবে, ঠিক আছে? এবং সন্নিহিত কোণের সবথেকে বড় বৈশিষ্ট্য কি জানো? সন্নিহিত কোণের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো দুটো কোণই, মানে এই দেখো 50 ডিগ্রি কোণটাও দেখো, এই যে 50 ডিগ্রি কোণটা তারও দেখো এই বিন্দুটা কমন, মানে 50 ডিগ্রি কোণটা যখন আমি এঁকেছি তখন কিন্তু লাইনটা দেখো আমি এই বিন্দু থেকে এঁকেছি, আমি বিন্দুটার নাম দিচ্ছি বাবু এ, এই বিন্দুটা থেকে এঁকেছি। আবার যখন আমি 40 ডিগ্রি কোণটা এঁকেছি তখনও কিন্তু আমি এই বিন্দু থেকে লাইন কেটেছি। তাহলে আবারও বলি, 50 ডিগ্রি কোণটা আমি যখন এঁকেছি 50 ডিগ্রিটা, তখন আমি এই এ বিন্দু থেকে লাইন কেটেছি। আবার 40 ডিগ্রিও যখন এঁকেছি তাহলে তখন আমি কিন্তু এই বিন্দু থেকে লাইন কেটেছি। তাহলে এখানে কিন্তু একটা সাধারণ শীর্ষবিন্দু রয়েছে, তাই না? আবার দেখো এই 50 ডিগ্রি কোণের এই লাইনটা ভাবো, এইখানে আমি এই লাইনটার নাম দিচ্ছি এবি। তাহলে দেখো এই 50 ডিগ্রি কোণের ক্ষেত্রেও এবি লাইনটা রয়েছে। এবি লাইনটা দেখো 50 ডিগ্রি কোণেও রয়েছে, আবার এবি লাইনটা 40 ডিগ্রি কোণেও কিন্তু রয়েছে। মানে এবি লাইনটা না থাকলে 50 ডিগ্রিটাও হবে না, 40 ডিগ্রিটাও হবে না। তাহলে সন্নিহিত কোণের প্রধান বৈশিষ্ট্য হলো একটা সাধারণ শীর্ষবিন্দু থাকবে, কমন একটা শীর্ষবিন্দু থাকবে যেখান থেকে দুটো কোণই তৈরি হবে, আর একটা কমন বাহু থাকবে, মানে সাধারণ বাহু থাকবে, যে বাহুটা দুটো কোণের ক্ষেত্রেই থাকবে, বোঝা গেল? তাহলে এই হলো সন্নিহিত কোণের কিন্তু বৈশিষ্ট্য। এবারে দেখো আমি আরেকটা ছবি আঁকছি। ভাবো এটা একটা 50 ডিগ্রি কোণ, ঠিক আছে? এটা একটা 50 ডিগ্রি কোণ, এখানে আমি বিন্দুটার নাম দিচ্ছি এ। আবার ভাবো এইখান থেকে আরেকটা কোণ আঁকা হয়েছে যেটা হলো একটা 20 ডিগ্রি কোণ, ঠিক আছে? ভাবো একটা 20 ডিগ্রি কোণকে আমি এঁকেছি, 20 ডিগ্রি, ঠিক আছে? দেখবে এরা দুজন কিন্তু সন্নিহিত কোণ নয়। দেখো কারণ দেখো এই এই 50 ডিগ্রি কোণটা তৈরি হয়েছে এই বিন্দু থেকে, আর 20 ডিগ্রি কোণটা তৈরি হয়েছে এই বিন্দু থেকে। এই বিন্দুর আমি একটা নাম দিচ্ছি বি। তাহলে 50 ডিগ্রিটা তৈরি হচ্ছে কোন বিন্দু থেকে? এ বিন্দু থেকে। 20 ডিগ্রিটাও কিন্তু এ বিন্দু থেকে তৈরি হওয়া উচিত ছিল, তাহলেই আমি তাকে সন্নিহিত বলতে পারতাম, কিন্তু তা না হয়ে অন্য একটা বিন্দু থেকে হয়েছে, বোঝা গেল? আমি তোমাদেরকে বললাম সন্নিহিত মানে কি দুটো কোণ একসঙ্গে গায়ে লেগে থাকবে, এখানেও কিন্তু লেগে আছে, দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা, কিন্তু এরা সন্নিহিত নয় কারণ এই দুটো বিন্দু আলাদা হয়ে যাচ্ছে, সাধারণ বিন্দু থেকে হচ্ছে না। সন্নিহিত কোণের ক্ষেত্রে কি দুজনে ভাই ভাই, যমজ ভাই, এ যা করবে এও তাই করবে। এ যদি 50 ডিগ্রিটা যদি এ থেকে তৈরি হয়ে থাকে তাহলে 40 ডিগ্রিটাও এ থেকে তৈরি হবে, বোঝা গেল? ভাই ভাই। আচ্ছা আরেকটা আমি উদাহরণ দিই, ভাবো খুব ভালো করে দেখবে। ভাবো এই একটা কোণ, ঠিক আছে? এই একটা কোণ এরকম রয়েছে, আরেকটা কোণ ভাবো এরকম রয়েছে, ঠিক আছে? এরকমভাবে রয়েছে। এই কোণটার মাপ হলো, এই কোণটার মাপ হলো ভাবো 40 ডিগ্রি। আর ভাবো আরেকটা কোণ ভাবো এই রকম রয়েছে, এই রকম, এরকম। এই কোণটার মাপ হলো ভাবো 70 ডিগ্রি। তাহলে কিন্তু এরা সন্নিহিত কোণ নয়। তোমরা বলবে যে কেন স্যার, এটা তো একই শীর্ষবিন্দু থেকে তৈরি হয়েছে। ভাবো আমি এ বলে নাম দিচ্ছি, ভাবো এইখান থেকেই তো স্যার তৈরি হয়েছে। এই কোণটাও এই 40 ডিগ্রিটাও এ থেকে তৈরি হয়েছে, আবার এই 70 ডিগ্রিটাও এ থেকেই তো তৈরি হয়েছে, দুজনেরই তো সাধারণ বাহু আছে। দেখো সন্নিহিতর সময় কেমন হবে, সন্নিহিত যখন কোণটা হবে দেখবে দুই ভাই যখন যা পাবে হাফ হাফ পাবে, মানে এ এতটা, এই যে এইটা এতটা, বোঝা গেল? সন্নিহিতর সময় কেমন হবে? সন্নিহিত কোণের সময় এই রকম হবে, খুব ভালো করে দেখবে। এইটা হাফ, এইটা হাফ, এরকম এ হাফ পাবে এ হাফ পাবে, ঠিক আছে? আর এখানে দেখো কেমন হচ্ছে, একজন পাচ্ছে পুরোটা, একজন পাচ্ছে কিছুটা, বোঝা গেল? এরকম হবে না। দেখো 70টা কী রয়েছে, পুরো এই এতটা, মানে এই অংশটা জুড়েও রয়েছে আবার এই অংশটা জুড়েও রয়েছে, আর 40টা কী রয়েছে, শুধু এই অংশটা জুড়ে রয়েছে, তাই না? সন্নিহিত মানে কি হাফ হাফ পাবে, সন্নিহিত মানে পাবে হাফ হাফ,
মানে এরকম, এই তো এইটুকুনি এইটুকুনি, এইটা পাবে এইভাবে, ভাবো এটা হলো 40 আর এটা হলো 30 ডিগ্রি। 40 পেয়েছে এই এতটা, 30 পেয়েছে এই এতটা, হাফ হাফ। এই যে 30টা এই এরিয়ার মধ্যে ঢুকবে না, আবার 40টা এই এরিয়ার মধ্যে ঢুকবে না, ঠিক আছে? তখনই তাকে আমরা সন্নিহিত কোণ কিন্তু বলবো। এবার দেখি কি বলছে। দেখো এইবারে আমাদের এখানে কি বলে দিয়েছে, বলে দিয়েছে জি এর দাগে দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি না লিখি। তো দুটো সন্নিহিত কোণ পূরক কোণ কি হতে পারে? হতে পারে, কারণ দেখো দুটো সন্নিহিত কোণ এখানেই দেখো আমি করেছি, দেখো দুটো সন্নিহিত কোণ, একটা 50 আর একটা 40, তুমি যদি যোগ করে দাও তাহলে কত হবে? 90 তো হবে, তাই না? তাহলে এই তো এই দুটো সন্নিহিত কোণ 50 আর 40 পূরক কোণ তো হতে পারে, তাই না? বোঝা গেল? আবার দেখো তাহলে এখানে আমরা কি লিখব, এখানে আমরা লিখব, তাহলে এখানে আমরা কি লিখব, লিখব দুটি, হ্যাঁ দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে। তাহলে আমরা এখানে লিখব হ্যাঁ দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে, লিখব। তারপরে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কি না। অবশ্যই হতে পারে দুটো সন্নিহিত কোণ, ঠিক আছে? তুমি দুটো সন্নিহিত কোণকে এরকমভাবে আঁকবে, তুমি যদি এরকমভাবে আঁকো, এই তো এই, তো ভাবো দুটো কি বলে দিয়েছে সন্নিহিত কোণ, তো ভাবো আমি যদি এরকম আঁকি দুটো সন্নিহিত কোণ, ভাবো সন্নিহিত কোণ, ভাবো এরকম আমি একটা কোণ আঁকলাম 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি ভাবো আমি এখানে এরকমভাবে এঁকেছি, যদি এটা 90 ডিগ্রি হয়নি, আমি যদি আর একটু ভালো করে আঁকি, এই তো দুটো সন্নিহিত কোণ, তো ভাবো এই তো 90 ডিগ্রি। তার মানে দেখো এখানে কি হলো, এই সাইডটাও 90 আর এই সাইডটা কত, তাহলে এই সাইডটাও তো 90, তাহলে এই তো দুটো সন্নিহিত কোণ হলো না। সন্নিহিত কোণ মানে কি? সন্নিহিত কোণ মানে লাইনের এই দিকে একজন থাকবে, এই দিকে একজন থাকবে, ঠিক আছে? এই 90টা কোনোদিনও এর ভেতর ঢুকে পড়বে না, আর এই 90টাও কোনোদিনও এর ভেতর ঢুকে পড়বে না, দুজন দুজনের এরিয়ার মধ্যে থাকবে, ঠিক আছে? একটা সাধারণ বাহু থাকবে, এই দেখো একটা সাধারণ বাহু রয়েছে, তাই না? একটা সাধারণ বাহু রয়েছে এবং একটা শীর্ষবিন্দু রয়েছে, এই শীর্ষবিন্দুটার নাম দিচ্ছি এ। এই এ থেকেই তৈরি হয়েছে সাধারণ বাহুটা, ঠিক যেমনভাবে এই দেখো এ থেকে তৈরি হচ্ছে সাধারণ বাহুটা, দুজন দুটো পারে থাকবে দুটো সাইডে, ঠিক আছে? এই হয়ে গেল, তাহলে এই তো দুটো সন্নিহিত কোণ, তাহলে দুজন মিলে একটা পূরক কোণ হয় না, হয় তো। তাহলে আমরা লিখব কি, লিখব এখানে লিখব কিন্তু যে হ্যাঁ দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে। তাহলে এখানে আমরা লিখে দেবো হ্যাঁ দুটো সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে, ঠিক আছে? আচ্ছা আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা 2-এর দাগ আর 3-এর দাগ করবার আগে একটু 5-এর দাগেরটা করে নিই, কারণ 5-এর দাগে সন্নিহিত কোণ দিয়ে রয়েছে, তাহলে তোমরা পারবে। 2 আর 3 এক্ষুনি করাবো, আগে 5-এর দাগেরটা করে নিই। 5-এর দাগে দেখো বলে দিয়েছে সন্নিহিত কোণ কাকে বলে, এটা তো তোমরা বইয়ে পেয়ে যাবে, লিখে নেবে। এবং তারপরে দেখো বলে দিয়েছে নিচের কোণগুলি সন্নিহিত কোণ বুঝে লিখি। তাহলে এর মধ্যে কোণগুলো সন্নিহিত খুব ভালো করে দেখবে। এই যে প্রথমেই দেখো এই যে এই ছবিটা, প্রথম ছবিটাকে তোমরা যদি একটু ভালো করে দেখো, এই দেখো এ কোণটা দেখো নিজের এরিয়ার মধ্যে রয়েছে, বি কোণটা দেখো নিজের এরিয়ার মধ্যে রয়েছে, কেউ কারোর এরিয়াতে ঢোকেনি, দুজনেরই একটা সাধারণ শীর্ষবিন্দু রয়েছে এবং সাধারণ বাহু রয়েছে। তাহলে এইটা কিন্তু সন্নিহিত কোণ হবে, এই কোণটা অবশ্যই সন্নিহিত কোণ। আমি দেখো রাইট মারলাম মানে সন্নিহিত কোণ। এবারে দেখো এই ছবিটা খুব ভালো করে দেখো, এ কোণটা দেখো বি এর এরিয়ার মধ্যে ঢুকে পড়েছে, দেখো এ কোণটা বি এর এরিয়ার মধ্যে ঢুকে পড়েছে। আমি যদি এইটাকে একটু বড় করে খাতায় আঁকি তাহলে তোমরা দেখবে, বুঝতে পারবে এই কোণটা ঠিক এই রকম দেওয়া রয়েছে, দেখো এই তো এ কোণটা বি এর এরিয়ার মধ্যে ঢুকে পড়েছে, ঠিক আছে? এই হলো এ কোণ, এ কোণটা বি এর এরিয়ার মধ্যে ঢুকে পড়েছে, আর এটা হলো বি, ঠিক আছে? দেখো বিটা কিন্তু বি এর এরিয়ার মধ্যেই রয়েছে, এরও কিন্তু এতটা থাকা উচিত ছিল, যদি এইটুকুনি হতো ঠিক আছে, কিন্তু বি কী করেছে পুরোটা ঢুকে পড়েছে, তাহলে এটা কিন্তু সন্নিহিত কোণ হবে না। বোঝা গেল? এটা কিন্তু সন্নিহিত কোণ হবে না, বি নিজের এরিয়ার মধ্যেই আছে, বি কিন্তু এর এরিয়াতে ঢোকেনি, এ কিন্তু ঢুকে পড়েছে। কেউ কারোর এরিয়াতে ঢুকে পড়লে তখন সেটা সন্নিহিত কোণ হবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো তাহলে এটা সন্নিহিত কোণ হবে না, আমি ক্রস করে দিলাম, ঠিক আছে? আচ্ছা এটা দেখো, এটা কিন্তু সন্নিহিত কোণ হবে, কারণ দেখো এও নিজের এরিয়াতে রয়েছে, বিও নিজের এরিয়াতে রয়েছে, দুজনেরই একটা কমন শীর্ষবিন্দু এবং সাধারণ বাহু রয়েছে।
তাহলে এটা সন্নিহিত কোণ হবে। আচ্ছা এটা দেখো সন্নিহিত কোণ কিন্তু হবে না, কারণ দেখো বি নিজের এরিয়াতেও রয়েছে, এও নিজের এরিয়াতে রয়েছে, ঠিক আছে, কিন্তু বি কোণটা তৈরি হয়েছে এই বিন্দুটা থেকে, এ কোণটা তৈরি হয়েছে এই বিন্দুটা থেকে। দুজনের কিন্তু শীর্ষবিন্দু আলাদা, দেখো তাই না, দুজনের শীর্ষবিন্দু আলাদা। আমি যদি একবার এখানে এঁকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে বি কোণটা তৈরি হয়েছে এই তো এরকম, এই হলো বি কোণ, বি কোণটা এরকম তৈরি হয়েছে। আর এ কোণটা কোথা থেকে তৈরি হয়েছে, এই রকম জায়গা থেকে তৈরি হয়েছে, দেখবে এ কোণটা, এই এ কোণটা তৈরি হয়েছে এই রকম জায়গা থেকে। তাহলে দেখো বি এর শীর্ষবিন্দু এইটা আর এর শীর্ষবিন্দু এইটা, দুজনের আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে হবে না। তাহলে এইটাও কিন্তু সন্নিহিত কোণ নয়, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের সন্নিহিত কোণ হচ্ছে না। ঠিক আছে, বোঝা গেল। চলো এইবারে আমি 2, 3, 4টা করব। তো দেখো এবারে আমরা করব 2-এর দাগের অঙ্কগুলো। দেখো 2-এর দাগের অঙ্কে বলে যে নিচে সন্নিহিত কোণগুলি আঁকি ও কোন কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক লিখি। তাহলে দেখো এখানে দুটো সন্নিহিত কোণ দেখো কী কী বলে দিয়েছে, 45 ডিগ্রি 45 ডিগ্রি। তো আগে সেগুলোকে আঁকতে বলেছে। তো দেখো আমরা আঁকবো কীরকমভাবে, সন্নিহিত কোণ আঁকবো মানে একজনের গায়ে আরেকজনকে আমরা কিন্তু এঁকে দেবো, ঠিক আছে। তার মানে ভাবো আমি এখানে ভাবো এরকম একটা এরকম করলাম, তাহলে প্রথমে দেখো আমি এখানে আঁকবো কত, 45 ডিগ্রি। তাহলে দেখো 45 কোথায় হবে, এই দেখো 40 আর 50-এর মাঝখানে, এই দেখো এই হলো কত 45, ঠিক আছে, এই হলো 45, ঠিক আছে। চলো এটাকে আমি যোগ করে দিই, ঠিক আছে, যোগ করলাম, পেয়ে গেলাম 45। তাহলে এই যে 45 আঁকলাম, আরেকটা 45কে আমি কোথায় আঁকবো, এবার এই দাগের ওপর, মানে আমি চাঁদাটাকে না এবারে এইরকমভাবে বসাবো, ঠিক আছে, এরকমভাবে বসাবো, বসিয়ে 45 দেখো আমি কোথায় দেখতে পাচ্ছি, এই দেখো 50 আর 40-এর মাঝখানে, এই যে এই জায়গাটা 45। তাহলে দেখো আমি এই জায়গাটাকে এবারে যোগ করে দিই, তাহলে এই হয়ে গেল আমার 45 আর 45 দুটো সন্নিহিত কোণ, ঠিক আছে। দেখো এই যে এই একটা 45 আর এই একটা 45 দুটো সন্নিহিত কোণ। এবারে এই 45 আর 45কে আমি যদি যোগ করি তাহলে কত পাবো, 90, তাই তো। তাহলে পরস্পর পূরক কোণ হচ্ছে, তাহলে এখানে আমরা এরকমভাবে লিখবো 45 ডিগ্রি, ঠিক আছে, কমা 45 ডিগ্রি পরস্পর, আমরা কি লিখবো, পরস্পর পূরক কোণ, ঠিক আছে, পরস্পর পূরক কোণ। তাহলে আশা করি বুঝতে পারলে এরা পরস্পর পূরক কোণ। আচ্ছা আবার দেখি কি বলে দিয়েছে এখানে, এটা তো হয়ে গেল। তারপরে দেখবে 2 নম্বর, মানে তারপরেরটায় দেখবে রয়েছে 120 ডিগ্রি আর 30 ডিগ্রি। চলো আঁকবো 120 ডিগ্রি আর 30 ডিগ্রি। তাহলে দেখো প্রথমে আমি এরকমভাবে এই দেখো প্রথমে আমি এরকম একটা দাগ কেটে নেব, ঠিক আছে, 120 ডিগ্রি, ঠিক আছে, দেখো এই তো 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি কোথায় হবে, খুব ভালো করে দেখবে, 120 ডিগ্রি হবে এই দেখো, এই তো এই হলো 120 ডিগ্রি, ঠিক আছে, এই হলো আমার 120 ডিগ্রি। তাহলে এই দেখো 120, ঠিক আছে, 120 ডিগ্রি। এইবারে আমাকে চাঁদাটা কোথায় বসাতে হবে, এবার আমাকে চাঁদাটা আমি যদি এরকমভাবে একটু ঘুরিয়ে নিই তাহলে দেখবে আমাকে চাঁদাটা বসাতে হবে এই রকম জায়গাতে, এবারে আমাকে চাঁদাটা বসাতে হবে এরকম জায়গাতে, এই দাগটার উপর, ঠিক আছে। এবারে দেখো তারপরে কত বলে দিয়েছে, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি দেখো কোথায় হবে, এই দেখো 30, তাই না। তাহলে এই যে এই জায়গাটাতে, তাহলে আমি এবারে যোগ করে দেব, ঠিক আছে, যোগ করে দেব, তাহলে এই হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই দেখো এই পেলাম কত, এই পেলাম 120, আরেকটা দেখো 30, তাহলে এইটা হলো কি আমার 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারলে, এই হলো 30 ডিগ্রি। তাহলে এদের দুজনকে যোগ করে আমি কত পাচ্ছি, 150। তাহলে 150 মানে কি, সে পূরক কোণও নয় আবার সম্পূরক কোণও নয়। তাহলে আমরা এরকমভাবে লিখবো 30 ডিগ্রি আর কমা দিয়ে কত লিখবো, 120 ডিগ্রি পরস্পর পূরক অথবা সম্পূরক কোনোটাই নয়, পূরক অথবা সম্পূরক, সম্পূরক, পূরক কোনোটিই নয়, কোনোটি নয়, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল। চলো আরেকটা আমি করব, আরেকটা দেখো এখানে এবারে কত রয়েছে খুব ভালো করে দেখবে, এই তো। তাহলে এবারে দেখো আমি করব কত, দেখো 70 ডিগ্রি আর 110 ডিগ্রি। তাহলে চলো 70 ডিগ্রি আর 110 ডিগ্রি আমি যদি এখানে দেখো দাগ কাটি,
তাহলে দেখবে এবারে দেখো আমি এইখানে দাগ কাটছি, হ্যাঁ এরকমভাবে ভাবো দাগ কেটে নিলাম। এবারে দেখো 70 ডিগ্রি, তাহলে 70 কোথায় হবে? দেখো 70 হবে এই তো, এই হলো দেখো 70 ডিগ্রি, এই দেখো এই হলো 70, ঠিক আছে। তাহলে আমি এরকমভাবে দাগ কেটে নিলাম। এইবারে এই দাগটা কাটার পরে এই দাগের ওপর এবারে চাঁদাটাকে বসাতে হবে, মানে এবারে এইরকমভাবে চাঁদাটাকে বসাতে হবে, বুঝতে পারলে? খাতাটা ঘুরিয়েও নিতে পারো, আমি আর ঘোরাচ্ছি না, বারবার ঘোরালে খাতা ঘোরালে অসুবিধা হবে। তাহলে এইবারে 110 ডিগ্রি, তাহলে এই দেখো এই হলো 110, দেখতে পাচ্ছ এই হলো, এই দেখো এই হলো, এই দেখো 110, দেখতে পাচ্ছ তো 110। তাহলে এখানে আমি বসালাম, ঠিক আছে, এই যে এই জায়গাটাতে হলো বিন্দুটা। এবার আমি এখানে যোগ করে দেব, তাহলে দেখো যোগ করলে কত হচ্ছে, এই যে দেখো যোগ করে দিলাম। তাহলে আমার এই সাইডটা কত? এই সাইডটা হলো 70, আর এই সাইডটা কত? 110। এবার তুমি এদেরকে যোগ করো, করলে কত পাবে? 180 পাবে। তাহলে এরা সম্পূরক হবে। তাহলে এখানে আমরা কী লিখবো? 110,70 ডিগ্রি পরস্পর কী লিখবো? পরস্পর কী হবে? সম্পূরক কোণ, সম্পূরক কোণ। আশা করি বুঝতে পারলে। চলো এরপরের কোণগুলো কিন্তু তোমরাই আঁকবে, আমি আর আঁকবো না, আমি শুধু মুখে জাস্ট বলে দিচ্ছি কোনগুলো পূরক হবে আর কোনগুলো সম্পূরক হবে বা কোনোটাই হবে না। এবারে দেখো তোমরা 42 আর 48কে যোগ করো, কত হবে? 42 আর 48, এরা কী কোণ হবে? এরাও কিন্তু 42 আর 48কে যোগ করলে হবে 90, তার মানে এরা কী হবে? পূরক কোণ হবে। 42 আর 48 তোমরা এঁকে নেবে। তারপরে দেখো রয়েছে 37 আর 43 ডিগ্রি, তুমি যদি 37 আর 43কে যোগ করো পাবে কত? 80, তাই না? 80 ডিগ্রি। তাহলে এরা পূরক কোণও হবে না, সম্পূরক কোণও হবে না। আবার দেখো 85 আর 95, এদেরকে তুমি যোগ করবে, তাহলে হবে 180 ডিগ্রি। 85 আর 95 যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে 85 আর 95 পরস্পর কি? সম্পূরক কোণ হবে, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল। এইবারে আমরা চলে আসবো 3-এর দাগেরগুলোতে। 3-এর দাগেরগুলোতে কী বলে দিয়েছে? নিচের কোণগুলি দেখি ও কোন দুটি পরস্পর পূরক কোণ লিখি। তার মানে দেখো এই যে রয়েছে না 31 এর সঙ্গে পূরক কোণ কোনটা হবে? পূরক কোণ মানে কি? দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে, তাহলে একটা কোণ যদি 31 হয় তাহলে আরেকটা কোণ কত? দেখো একটা কোণ যদি হয় 31, তাহলে আরেকটা কত হবে? দেখো এখানে ভালো করে, তাহলে 90 থেকে আমি যদি 31কে বিয়োগ করি তাহলেই পেয়ে যাব, তার মানে কত হবে? 9, 3 আর আগে কত? 4, 5, 59, তাই না? তাহলে 59 ডিগ্রি কি কেউ রয়েছে? তার মানে 31 ডিগ্রি, তো 31 ডিগ্রি, আরেকটা হতে হবে 59 ডিগ্রি। তাহলে এদের দুজনকে আমি কি বলতে পারবো? পরস্পর পূরক কোণ। তো এরকম কি কেউ 59 আছে? দেখি তো, যদি থাকে তাহলে হয়ে যাবে। দেখো এখানে কিন্তু রয়েছে, এই দেখো 59, তাহলে 31 ডিগ্রি ও 59 ডিগ্রি পরস্পর পূরক কোণ। তাহলে আমাদেরকে কিন্তু একটু লিখতে হবে এটা, ঠিক আছে, লিখে লিখে করতে হবে। যেমন দেখো আমরা এখানে কি লিখব? 31 ডিগ্রি ও 59 ডিগ্রি পরস্পর, আমরা কি লিখব? পরস্পর কি লিখব আমরা এখানে? পূরক কোণ, ঠিক আছে, পরস্পর পূরক কোণ। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে চলো দেখি আর কি আছে এখানে, খুব ভালো করে দেখো। দেখো এইবারে রয়েছে কত? 47 ডিগ্রি, দেখতে পাচ্ছ 47। তাহলে 47 আর কোনটা মিলে হবে পূরক কোণ? 47 আর কোনটা মিলে হবে পূরক কোণ? কী করে আমরা বের করব বলো তো? তার জন্য দেখো আমরা না এখানে 90 থেকে না বিয়োগ করে নেব 47কে, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত পাবো? 3, 4 আর আগে কত? 5, তাহলে হবে কত? 43, ঠিক আছে। তাহলে দেখি এখানে কি কোনো 43 ডিগ্রি কোণ রয়েছে? দেখি এখানে কোনো, হ্যাঁ আছে, এই দেখো 47 আর এই দেখো 43, তাহলে এরা দুজন কি হবে? পূরক কোণ হবে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো? 47 ডিগ্রি ও 43 ডিগ্রি পরস্পর পূরক কোণ। তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে, আমি শর্টে এরম লিখে দিলাম। তারপরে দেখো আর কি রয়েছে এখানে, খুব ভালো করে দেখো, 64 ডিগ্রি। আচ্ছা 64 ডিগ্রি আর কোনটা মিলে হবে বলো তো পূরক কোণ? 64 ডিগ্রি আর কত মিলে হবে পূরক কোণ? তার জন্য আমাকে কি করতে হবে? 90 থেকে 64কে বিয়োগ করতে হবে, করলে হবে 6, 6 রেখে 7, 2, 26 ডিগ্রি। তাহলে 26 ডিগ্রি আর 26 ডিগ্রি আর এই যে তোমার 64 ডিগ্রি মিলে হবে। কিন্তু দেখো দুঃখের কথা, এখানে 26 ডিগ্রি আছে, আনন্দের কথা 26 ডিগ্রি আছে। তাহলে 64 ডিগ্রি আর 26 ডিগ্রি মিলে হবে কি? পূরক কোণ। তাহলে আমরা এখানে কি লিখবো? 64 ডিগ্রি
ও 26 ডিগ্রি পরস্পর পূরক কোণ হবে, তাই না? বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো আর দেখি কি কি রয়েছে। দেখো এবারে রয়েছে 29 ডিগ্রি, তাহলে 29 ডিগ্রির সঙ্গে কত ডিগ্রি হবে? তাহলে দেখো পড়ে রয়েছে তো, দেখো 29, সবাই তো সবার সঙ্গে চলে গেছে, তাহলে একা পড়ে রয়েছে কত? 17 ডিগ্রি। তাহলে দেখো 29 আর 17 কি কখনো পূরক কোণ হতে পারে? পারে না তো, দুজনকে যোগ করে তো 90 হচ্ছে না। তাহলে এখানে আমরা লিখব 29 ডিগ্রি ও 17 ডিগ্রি পরস্পর পরস্পর কি পূরক কোণ নয় তো, তাই না? পূরক কোণ নয়, তাই না? এরা পূরক কোণ হবে না। তাহলে এই আমাদের হয়ে গেল 3-এরগুলো। ঠিক একইভাবে এবারে আমরা করব কত দাগেরগুলো বলো তো? 4-এর দাগেরগুলো। বলে দিয়েছে ওই একইভাবে যে কোন কোন কোণগুলো পরস্পর সম্পূরক হবে, মানে এই যেমন 47-এর সঙ্গে আর কোন কোণটা যোগ হলে সম্পূরক হবে, মানে 180 ডিগ্রি হবে 47-এর সঙ্গে কত যোগ হলে। তাহলে দেখো আমাকে সম্পূরক বলেছে তো, তাহলে 180 ডিগ্রি থেকে না 47কে বিয়োগ করতে হবে। করলে কত পাবো? 3, 4 আর 1 কত? 5, তাই তো? তাহলে 18 থেকে 5 বিয়োগ করলে কত? 133 ডিগ্রি। তো দেখি এরম 133 কি কেউ আছে? তাহলে দেখো এই দেখো আছে, এই দেখো 133 ডিগ্রি। তাহলে এই যে 47 ডিগ্রি আর 133 ডিগ্রি পরস্পর কি হবে? এরা সম্পূরক হবে। তাহলে আমরা এখানে কি লিখব? দেখো লিখব 47 ডিগ্রি ও 133 ডিগ্রি পরস্পর কি হবে? পরস্পর সম্পূরক কোণ। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এইবারে দেখি আর কি রয়েছে। 47-এর পরে দেখি কি রয়েছে। দেখো 47-এর পরে রয়েছে আমার 58। তাহলে 58-এর সঙ্গে এদের মধ্যে কে যাবে? তার জন্য আমাকে কি করতে হবে বলো তো? 180 থেকে না বিয়োগ করতে হবে 58কে। 58কে বিয়োগ করলে এখানে হবে কত? 2, 5 আর 1 কত? 6। তাহলে 18 থেকে 6 বিয়োগ করলে 12, 122। দেখো তো এখানে 122 আছে কি না? এই দেখো 122 কিন্তু এখানে রয়েছে, দেখতে পেয়েছো? তাহলে 58 আর 122 যাবে। তাহলে এখানে আমরা কি লিখব? 58 ও 122 পরস্পর সম্পূরক কোণ। ঠিক আছে, তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে। ঠিক আছে, তারপরে দেখো এরপরে কি রয়েছে। দেখো রয়েছে 69। আচ্ছা 69 আর কে যাবে দেখো তো? 69 আর কে যাবে? এখানে আমি যদি 180 ডিগ্রি থেকে 69কে বিয়োগ করি তাহলে কত হবে? 1, 6 আর 1 কত? 7, 111 হচ্ছে। তো 111 কি কেউ রয়েছে? তাহলে দেখো 111 কিন্তু এখানে কেউ নেই। তোমরা ভালো করে যদি একবার দেখো তো দেখো 111 কিন্তু এখানে কেউ নেই। তাহলে 69টা কারোর সঙ্গে যাবে না, বাদ দাও। আচ্ছা দেখো এখানে এবার রয়েছে কত? 75। দেখো 75 আর কে হবে বলো তো? এই দেখো 75 আর 105 তুমি যোগ করো, দেখবে 180 হবে, তাই না? তাহলে এটাও আমরা লিখে ফেলি যে 75 ডিগ্রি ও 105 ডিগ্রি, ঠিক আছে, পরস্পর সম্পূরক কোণ। আশা করি বুঝতে পারলে। তাহলে দেখো আর কে পড়ে রইল? 69টা কিন্তু কারোর সঙ্গে গেল না, তাই না? আর তাহলে দেখো 125ও কিন্তু দেখো এখানে কেউ নেই। 125-এর সঙ্গে যে যোগ হয়ে 180 হবে সেরকমও কিন্তু কেউ নেই। তার মানে এই যে 69 আর এই 125 এরা কিন্তু সম্পূরক কোণ হলো না। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল অঙ্কগুলো শেষ।